নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ঘটনার ১০ বছর আজ নিম্ন আদালতে ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির শুনানি বন্ধ থাকায় এখনও কার্যকর হয়নি দণ্ডাদেশ। এতে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছে নিহতের স্বজনরা। আসামিরা প্রভাবশালী হওয়ায় আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির শুনানি হচ্ছে না বলে অভিযোগ বাদীপক্ষের আইনজীবীর। ২০১৪ সালে ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইকর এলাকা থেকে একসঙ্গে অপহৃত হন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার ৩ বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন নজরুলের গাড়ি চালক জাহাঙ্গীর আলম। জেলা আদালতের সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকার এবং তাঁর গাড়ি চালক ইব্রাহিম। পরে ৩০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত একে একে শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে অপহৃত ৭ জনের মরদেহ। ওই ঘটনা নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিরা ইসলাম বিউটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে দুটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব ১১-এর চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম রানা সহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ২৩ আসামি কারাগারে এবং ১২ আসামি এখনও পলাতক রয়েছেন। অবিলম্বে এই রায়টা, এই যে বিচারটা সেটা নিষ্পত্তি করে রায়টা দ্রুত কার্যকর করা হোক, এটাই আমাদের চাওয়া।